হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা বাকি সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা। ঠিক আছে, তার কারণ হচ্ছে মোটামুটি এর আগে বেশিরভাগ আলোচনা করেছি রাজযোগা, ধ্যান যোগা, আপনার যাকে বলা হয় হচ্ছে ভালো সময়, দ্য রাইজ অফ ফরচুন অ্যান্ড লাক, প্রসপ্যারিটি টাইম। বাট আজকের ভিডিওটা হচ্ছে কোন সময় আপনাকে সাবধান থাকতে হবে। ঠিক আছে, মানে মিস হ্যাপস বা কোনো ফেটাল টাইম পিরিয়ডস সে চান্সেস থাকে যদি এই কম্বিনেশন সবার চাটেই আছে অবশ্যই, বাট কোন সময়তে আপনি কনশাস থাকবেন সেটা আপনাদেরকে ধরিয়ে দেবো। অ্যাস্ট্রোলজি তো মানে তো শুধু এই নয় যে আপনার ভালো কখন হবে, অ্যাস্ট্রোলজি হচ্ছে প্রিকশনও হয়। তাই আপনি এই টাইমটাতে কী করে নিজেকে সাবধান রাখতে পারবেন এবং কোনো মেজর বা ব্যাড ডিসিশন যাতে না হয়ে যায় আপনার দ্বারা, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এটার মেন একটাই কম্বিনেশনস, অনেকগুলো আছে, বাট ডিভিশনাল চার্ট এখানে আমাকে কনসিডার করতেই হবে। বাট এর সাথে একটা সাপ্লিমেন্টারি কম্বিনেশনও আপনাদেরকে বলবো, সেইটাও যদি থাকে তাহলে আপনাকে একটু শিওর হতে হবে। ওকে, দেখুন, বার্থ চার্টে একটা হয় রাজযোগা আর একটা হয় অরিষ্ঠা যোগা। অরিষ্ঠা মানে হচ্ছে যেই জিনিসটাকে বলা হয় যে দ্য মিসফরচুন। ঠিক আছে, দেখবেন D30 চার্টকে অরিষ্ঠা চার্ট বলা হয়, ইয়োর মিসফরচুন। ওকে, সো মিসফরচুন মানে এই নয় যে আপনাকে D30 ত্রিমসামসা চার্টকে এখানে কনসিডার করতে হবে। আপনি আপনার নিজের বার্থ চার্ট থেকে এবং শনি ট্রানজিট দেখেও আপনি সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু সবসময় যেন মাথায় রাখবেন আপনার অ্যাসেন্ডেন্ট আর অ্যাসেন্ডেন্ট লর্ড, লগ্ন অ্যান্ড লগ্নপতি মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। কেন লগ্নকে বলা হয় দ্য বুদ্ধি স্থানা। ওকে, যে আপনার বলা না ধী বুদ্ধি, সো বুদ্ধি স্থানা হচ্ছে আপনার লগ্ন। তো লগ্নকে সবসময়ের জন্য স্ট্রং থাকতে লাগবে ইররেসপেক্টিভ অফ এনি যোগা। আপনার বার্থ চার্টে ভালো যোগ থাকুক, খারাপ যোগ থাকলে তো অবশ্যই আপনাকে স্ট্রং হতে হবে, কারণ অ্যাটলিস্ট আপনার মেন্টাল স্টেবিলিটি, হেলথ ওয়াইজ আপনার কনফিডেন্স, আপনার সেলফ এস্টিম যাতে ঠিক থাকে ওই টাইমটাকে ওভারকাম করার জন্য। কারণ অনেক মানুষকে দেখেছি সামান্য কিছু একটু এদিক ওদিক হলে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। মানুষ কেন সুইসাইডাল অ্যাটেম্প নেয়, কেন নেয়? এই কারণের জন্য তার লগ্ন উইক, তার মাইন্ড উইক। ওকে, সো লগ্ন যার যত স্ট্রং থাকে তার ভিতরে অ্যাটলিস্ট সেলফ এস্টিম ব্যাপারটা থাকে, তার ভিতরে ইগো মানে কি কনফিডেন্সিয়াল ইস্যুস, মানে কনফিডেন্সিয়াল ব্যাপারটা, কনফিডেন্স ব্যাপারটা থাকে। ওকে, সো ডিরেক্টলি আমি যাচ্ছি সবার প্রথমে যে দেখুন, ছিদ্রগ্রহা জানেন? ছিদ্রগ্রহা কাকে বলে অ্যাস্ট্রোলজিতে? ছিদ্রগ্রহা মানে হচ্ছে যেই সমস্ত প্ল্যানেটগুলো আপনার বার্থ চার্টে 8th হাউস বা 8th লর্ডের সাথে রিলেশনশিপ তৈরি করে, সেই প্ল্যানেটগুলোকে ছিদ্রগ্রহা বলা হয়। ফর এক্সাম্পল, আপনার বার্থ চার্টে 8th লর্ড প্ল্যানেট সিটিং ইজ ইন দ্য 8th হাউস, ঠিক আছে, 64th নবাংশা, 22 ভদ্রেশকান, এগুলোকে ছিদ্রগ্রহা বলে। মানে এগুলো আপনার লাইফে মেজরই দেয় অলওয়েজ, কিচ্ছু করার নেই। মানে 8th হাউস থেকে যদি আপনি কোনো বেনিফিটও পান, যাকে বলে আনঅ্যাকাউন্টেড ওয়েলথ, আপনাকে অনেক অনেক বাজে সিচুয়েশনের মধ্যে, ট্রান্সফরমেশনের মধ্যে যেতে হবে, যেটা আপনি হয়তো, ফর এক্সাম্পল, 8th হাউসকে বলা হয় আপনার ইনহেরিটেন্স, আপনার বিষয় সম্পত্তি। মানুষ কখন পায়? ধরুন আপনার বাবা মারা গেল, তারপর আপনি পেলেন, আপনাকে কোনো কিছু ত্যাগ দিতে হচ্ছে, তার বদলে আপনি সেটা পাচ্ছেন। তো 8th হাউস থেকে পাওয়া জিনিস কখনো ভালোভাবে বা সোজাভাবে বা সুখ শান্তি বা ভদ্রভাবে হয় না। ওকে, এই জন্য ছিদ্রগ্রহা বলা হয়। ছিদ্রা স্থান মানে হচ্ছে যেই প্ল্যানেটগুলো 8th হাউস, 64th নবাংশা, 22 ভদ্রেশকান এইগুলো ইম্প্যাক্ট করে, তাকে বলে ছিদ্রগ্রহা। সো দেখুন, আপনার এখানে অ্যাকচুয়ালি জানো তো, এই যে টেকনিকটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, এটা অ্যাকচুয়ালি তিনটে ডিভিশনাল চার্ট থেকে ফর্ম হয়ে এই টেকনিকটা ইউজ করতে হয়। কিন্তু আমি জানি না কতটা কার্যকরী হবে ভিডিওটা, কেন আমি যদি সেই ডিভিশনাল চার্টে যাই, ফর এক্সাম্পল 22 ভদ্রেশকান, তো কটা মানুষ জানে এখানে 22 ভদ্রেশকান কি? 22 ভদ্রেশকান মানে হচ্ছে D3 চার্ট, দেশকান চার্টের 8th হাউসের লর্ডকে বলা হয় দ্য 22 ভদ্রেশকান ফ্রম দ্য লগ্ন। 64th নবাংশা চার্টে 4th হাউসের লর্ডকে বলা হয় দ্য 64th নবাংশা। ঠিক আছে, তো আপনার বার্থ চার্টে অষ্টমপতিকে দেখুন, 8th লর্ড, অষ্টমপতিকে দেখুন, অষ্টমপতি আপনার নবংশা চার্টে কোথায় বসে আছে? ওকে, এবং আপনার D1 চার্টে কোথায় বসে আছে? আপনার লগ্ন চার্টে দেখুন অষ্টমপতি আপনার নবংশা চার্টে এবং D1 চার্টে কোথায় বসে আছে। এবং আরেকটা চার্ট হয় যেটাকে বলেছে D12 চার্ট, দ্বাদশা। অষ্টমপতি দেখুন সেই দ্বাদশা চার্টে কোথায় বসে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি চাইছিলাম না ডিভিশনাল চার্টে যেতে, অনেকে স্কিপ করবে ভিডিওটা। দ্বাদশা D12 চার্টে যান, দেখুন আপনার অষ্টমপতি কোথায় বসে আছে। এখানে রাহু আর শনিকে কনসিডার করবেন অলওয়েজ। ওকে, দেখুন
যেই হাউসে অষ্টমপতি বসে আছে, যেই সাইনটাতে, যেই রাশিতে দ্বাদশা চার্টে D12 চার্টে রাহু যখন ট্রানজিট করবে ওই সাইনের উপর দিয়ে, ফর এক্সাম্পল আপনার ধরুন তুলা লগ্ন, ওকে, আপনার অষ্টমপতিকে হলো শুক্র নিজে, ওকে, বিকজ 8th হাউস পড়ছে টোরাস সাইন। দেখুন ওই শুক্র D12 চার্টে কোথায় বসে আছে, দ্বাদশা চার্টে। যখনই ওই রাশির উপর দিয়ে রাহু ট্রানজিট করবে, রাশি মানে কি অ্যাকচুয়ালি যেরকম রাহু যেরকম ট্রানজিট, যেমন এখন রাহু যেমন ফাইসিস সাইনে আছে মীন রাশিতে, তো কাউ যদি অষ্টমপতি যদি দ্বাদশা চার্টে যদি মীন রাশিতে থাকে, তাহলে এই টাইমটা খুব ফ্যাটাল টাইম হয়ে যায়, খুব ডিজাস্টার্স টাইম হয়ে যায়, ঠিক আছে। স্পেশালি D1 চার্টে, আপনার বার্থ চার্টে যদি অষ্টমপতির উপর দিয়ে যদি শনি ট্রানজিট করে, ফর এক্সাম্পল আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার সিংহা লগ্ন, ওকে, আপনার লিও অ্যাসেন্ডেন্ট, অষ্টমপতি কী হলো, বৃহস্পতি। বৃহস্পতি ধরুন আপনার বার্থ চার্টে রয়েছে হচ্ছে সপ্তম স্থানে অ্যাকুয়ারিয়াস সাইনে, এবং দ্বাদশা চার্টে আছে মীন রাশিতে, ওকে, ভালো করে একটু মন দিয়ে শুনুন। তো তাহলে কি হলো, আপনার রাহু ওই মীন রাশিতে ট্রানজিট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম শনিও দেখুন কুম্ভ রাশিতে ট্রানজিট করছে। তার কারণ আপনার বার্থ চার্টে অষ্টমপতি কুম্ভ রাশিতে আছে। তো একই সময় যদি শনির গোচর এবং রাহুর গোচর কোথায় দেখবে, D12 চার্টে তার প্লেসমেন্ট দিয়ে, এবং যদি শনির গোচর, সব থেকে অ্যাকচুয়ালি এটা চন্দ্রকলা নারীর টেকনিক, চন্দ্রকলা নারী দেবা কেরলম, সব থেকে বেটার এটা। যদি আপনি অষ্টমপতিকে যদি নবাংশতে গিয়ে যদি দেখেন, এবং শনি যখন ইম্প্যাক্ট করবে সেই নবাংশ সাইনে, তখন এই ফেটাল টাইমটা আসে। রিয়েলি দিস ইজ এ ভেরি ডিজাস্টার পিরিয়ড। আরেকটা আমাকে উদাহরণ দিতে, ধরুন আপনার মেষ লগ্ন, ওকে, তো মেষ লগ্ন অষ্টমপতি কী হলো, মঙ্গল অ্যান্ড কেতু বোথ, ঠিক আছে, এবার ধরে চলুন মঙ্গলকে নিয়েই চলুন। মঙ্গল ধরুন আপনার দ্বাদশাংশ চার্টে বৃষভ রাশিতে আছে, দ্বাদশা D12 চার্টে, এবং ধরুন নবমশ চার্টে রয়েছে হচ্ছে ধরুন মেষ রাশিতে। তো যখনই রাহু যখন ট্রানজিট করবে ওই বৃষভ রাশির উপর দিয়ে, যদিও বা চলে গেছে, বাট আমি উদাহরণ দিচ্ছি, তার মানে দ্বাদশ চার্টে অষ্টমপতিকে রাহু ইম্প্যাক্ট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম নবমশ স্থানে যেটা পড়ছে অষ্টমপতি, সেখানে শনি যদি তার দৃষ্টি দ্বারা বা যদি তার কনজাংশনে ট্রানজিটে গোচরে যদি ইম্প্যাক্ট করে, তাহলে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার আরেকটার পার্ট আছে যেটাকে 64th নবমশ এবং 22 দৃষ্কান দিয়ে দেখা হয়, সেটা আমি সেকেন্ড পার্টে বলবো, এখন পার্টে বলবো না। এবার এখানে একটা আপনাদেরকে সাপ্লিমেন্টারি টিপস দিচ্ছি, সবসময় যেন লগ্নকে বেশি ইম্পর্টেন্স দেবে। একটা জিনিস মাথায় রাখবে, লগ্ন এবং লগ্ন লর্ড একটা হয়, মানে লগ্নপতি যেটাকে বলে, আরেকটা হয় দ্য কারাকা অফ ইউর লগ্ন লর্ড, যেটাকে বলা হয় বৃহস্পতি। আপনার লগ্ন লর্ড, আপনার লগ্নপতি যেই রাশিতে বসে থাকে সেটা অ্যাকচুয়ালি বলা হয় দ্য পাকা লগ্ন বলা হয়। তো পাকা লগ্ন কারাকা হচ্ছে বৃহস্পতি নিজে। তো ধরুন যদি আপনার লগ্ন লর্ড লগ্নপতির সাথে যদি বৃহস্পতির সম্পর্ক যদি 6, 8, 12 যদি হয়, ধরুন আপনার যে কোনো লগ্নাতে জন্ম হতে পারে, যে কোনো, ধরুন আপনার ধরুন মকর লগ্ন অধিপতিকে শনি, তো শনির সাথে যদি বৃহস্পতির বার্থ চার্টে যদি রিলেশন যদি 6, 8 যদি হয়, 6, 8, 12, তার মানে আপনার পাকা লগ্ন লর্ড, মানে আপনার লগ্ন লর্ডের সাথে বৃহস্পতি, যেটা কারাকা অফ ইউর লগ্ন লর্ড কারাকা, তার সাথে 6, 8 রিলেশন, তার মানে এনার্জি মিসম্যাচ হচ্ছে। তো এটার মানে কী হবে, এটার মানে হচ্ছে আপনি আপনার লাইফে ডিসিশন ঠিকঠাক নিতে পারেন না। আপনার ডিউ টু ইউর রং ডিসিশন, ডিউ টু ইউর রং ইন্টারপ্রিটেশন বলতে পারেন, আপনার কোনো ব্যাড ডিসিশনের জন্য আপনি আপনার নিজের লাইফে মিজারি বা আরিষ্ঠাকে ডেকে আনেন। তো ধরুন এই সময়টা আপনার বার্থ টাইমে এখন চলছে, মানে আপনার অষ্টমপতির দ্বাদশ সাইন দিয়ে রাহু ট্রানজিট করছে, এবং নবমশ বা বার্থ সাইন দিয়ে শনি ট্রানজিট করছে, গোচর করছে, বা তৃতীয় দৃষ্টি দিয়ে তাকে ইম্প্যাক্ট করছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার লগ্নপতির সাথে বৃহস্পতি যদি 6, 8 কানেকশন হয়, বা লগ্ন যদি উইক থাকে, তাহলে কিন্তু আপনাকে রিয়েলি সাবধান হতে হবে। কেন, এটা আমি আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, খারাপ জিনিস হবেই। ওকে, এবার এখানে ম্যাটার করছে কোন হাউস দিয়ে যাচ্ছে। যদি 4th হাউস দিয়ে যায়, ধরুন শনি গোচর করছে এবং ওই প্ল্যানেটটা 4th হাউসে আছে, তো ভেহিকেল অ্যাক্সিডেন্ট বা কোনো এমন, সেক্ষেত্রে হচ্ছে প্রপার্টি রিলেটেড ভেরি ব্যাড ডিসপিউট, আপনি টোটালি আইসোলেটেড হয়ে যেতে পারেন, টোটালি ঘর কোনো হয়ে যেতে পারেন, বা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন, খারাপ প্রভাব।
যদি ধরুন এটা নবম স্থানে হয়, সেটা আপনার ফাদারের উপর দিয়ে যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার হায়ার স্টাডিতে প্রবলেম আসবে এবং তার জন্য আপনি ডিপ্রেসড হয়ে যেতে পারেন এবং সবসময় বুঝবেন যে মানে সবসময় ফিল হবে যে আপনার সাথে আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে না, লাক আপনাকে ফেভার করছে না। বুঝতে পারছি? তো আমি যদি সামারাইজ যদি করি, অষ্টমপতি দ্বাদশ সাইন দিয়ে রাহু যখনই গোচর করবে মানে বার্থ চার্টে, এবং অষ্টমপতি নবংশ সাইন ধরো যদি শনি যদি সেটাকে যদি ইম্প্যাক্ট করে তৃতীয় দৃষ্টি দ্বারা, তাহলে আর লগ্ন যদি উইক থাকে, পাকা লগ্ন যদি বৃহস্পতির সাথে যদি 6-8 কম্বিনেশন করে, তাহলে টাইমটা অ্যাকচুয়ালি ভালো নয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমি সাবধানতার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে ভিডিওটা বানানো, যে একটু কনসিয়াস থাকো। আমি এটার আরেকটা লেয়ার আছে 64 নবংশ দিয়ে দেখা হয়, আরেকটা লেয়ার আছে যেটা আরুধা লগ্ন দিয়ে দেখা হয়, আরেকটা লেয়ার আছে যেটা আপনার দশা লগ্ন দিয়ে দেখা হয়। অ্যাস্ট্রোলজি ইজ সো ডিপ, ভেদিক অ্যাস্ট্রোলজি সো ডিপ অ্যাকচুয়ালি। আপনি কত কিছু দিয়ে দেখবেন। আপনি চন্দ্র দিয়ে চন্দ্র লগ্ন দিয়ে দেখা হয়, লগ্ন দিয়ে দেখা হয়, দশা দিয়ে দশা লগ্ন দিয়ে দেখা হয়, আপনার আরুধা লগ্ন দিয়ে দেখা হয়, আপনার কারাকাংশা লগ্ন দিয়ে দেখা হয়, আপনার ন্যাচারাল যেটা কালপুরুষ চার্ট এরিজ দিয়ে দেখা হয়। আপনি কত কিছু দিয়ে দেখবেন। একটা ইভেন্টকে প্রেডিক্ট করা মানে ইটস রিয়েলি ডিফিকাল্ট, বাট কিছু জায়গায় যেই জিনিসটা শিওর জিনিস, সেটাই আমি আপনাদের সাথে আগে শেয়ার করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ওকে, টেক কেয়ার, বাই।